প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের একটা নতুন অধ্যায় নতুন কিছু নিয়ে নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের বিষয় হলো বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। বর্গমূল নির্ণয় করার দুইটা ওয়ে আছে, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর একটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তোমাদের কাছে ভাগ প্রক্রিয়া বর্গমূলটা একটু তোমাকে ডিফিকাল্ট লাগে, কিন্তু আজকের ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখতে পারো, আশা করি যে কঠিনটা সেই কঠিনটা থাকবে না। এখন আজকে আমি তোমাদের মেইন বইয়ের 6 পৃষ্ঠায় যে বর্গমূল দুইটা বর্গমূল দেওয়া আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে উদাহরণে, সেই দুইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমটা দেওয়া আছে 2304 একে এর বর্গমূল নির্ণয় কি প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায়। এখন এটা করার জন্য প্রথমে আমাদের যেভাবে করতে হবে, একটু আমরা ভাগ প্রক্রিয়ার ডান দিকে দাগটা দিব। একটু খেয়াল করবা দাগটা কোন দিকে। আমরা নরমালি যে ভাগ করছি সেখানে কিন্তু আমাদের দাগটা দুই পাশে ছিল, এখানে দাগটা থাকবে ডান দিকে। এরপরের কাজ হবে তোমাদের জোড়ায় জোড়ায় তোমরা কি করবা? সিলেক্ট করবা জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় যখন সিলেক্ট করার পর তোমরা একেবারে শেষের দিকে যে সংখ্যাটা থাকবে বা যে অঙ্ক থাকবে তাকে তোমরা ধরে ভাগ প্রক্রিয়া শুরু করবা। এখানে দেখো, আমরা জানি বর্গমূল নির্ণয় করার জন্য কিছু বর্গ সংখ্যা তোমাদের জানতে হবে। সেটা 1 থেকে যদি তোমরা 25 পর্যন্ত বর্গ সংখ্যা জেনে নাও, এই অঙ্কগুলো সহজে তোমরা করতে পারবা। এখন এখানে আমাদের যে সংখ্যাটা আছে সেটা হলো 23। 23 এর কাছ নিচে কোন বর্গ সংখ্যা অথবা এর সমান? আমরা জানি 23 কোনো বর্গ সংখ্যা না, বর্গ সংখ্যা নয়। এখন এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা আছে? একটা হলো 25। আমরা তো 25 উপরে যেতে পারবো না, আমাদের যেতে হবে নিচে। সেটা হলো যেতে পারবো কত? 4। 4 4 16। 4 এর বর্গ সংখ্যা হলো 16। এরপরে কি করবা দেখো, এই যে 4, এবার এই দিকে একটা বাম দিকে দাগ দিব দিয়ে এখানে দেখো, এখানে কিন্তু এটা মিলে যায়নি। এখানে কি আছে? বিয়োগ ফল বের হবে। এটা হলো 13, আর এখানে ধরলে কত খেয়াল করে একটু, এটা হবে 7। এবার দেখো, আমরা এটা কিন্তু ভাগ শেষ এই অংশটুকুর জন্য বিয়োগ করে যেতে পেয়েছি। এবার এই যে ভাগ প্রক্রিয়ায় ভাগফল পাইছি সেটা হলো 4 পাইছি। 4 এর দ্বিগুণ নিয়ে আসবা। দ্বিগুণ এখানে 4 এর দ্বিগুণ হবে কত? 8। 4 এর দ্বিগুণ 8। এবার আমাদের দেখবো এই অংশটা আমরা কিন্তু মূলত দড়ি হলো ভাজক আর এটা হলো ভাজ্য। এখন তো আমরা এমনি দেখতেছো এটা কি, এটা বড় এটা ছোট। তাহলে আমাদের কি কাজ করতে হবে? এখানে আমরা যখন সাধারণ ভাগ করতাম সেখানে একটা একটা করে অঙ্ক কেটে নিলাম, কিন্তু এখানে কেটে নিতাম, এখানে কিন্তু তা করা যাবে। এখানে জোড়ায় জোড়ায় কেটে আনতে হবে। তাহলে এই জোড়া যদি কেটে নিয়ে আসি, কত আসে দেখো, এখানে আসবে 0,4। এখন এই 0,4 হইল। এখন এমন সংখ্যা আমাদের কি করতে হবে দেখো, বের করতে হবে যে সংখ্যাটা এখানে ভাগ ফলের ওখানেও হবে, সাথে ভাজকের ওখানে হবে। আর একটা কথা তোমাদের মনে করতে হবে, ভাজকে যে সংখ্যাটা নিব ওই সংখ্যাটা দিয়ে তাকে আবার গুণ করে গুণফল এখানে ভাজ্যর গড়ে আসবে। সেটা আমরা কিভাবে? মনে করো এই সংখ্যাটা বের করতে তোমাদের একটু সময় লাগবে, কিন্তু আমার এখনকার কথাটা যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে সহজেই সেটা বের করতে পারবো। এখানে মনে করো যে কোনো আমরা একটা অঙ্ক নিই। অঙ্ক যদি নেই তাহলে সেই অঙ্কটা নেওয়ার পরে একটা তো অঙ্ক থাকবে, এখান থেকে একটা অঙ্ক আমরা বাদ দিয়ে দিব। একটা অঙ্ক বাদ দিয়ে দিলে এখানে আমাদের থাকবে কি? 70। এখন আমরা 70কে 8 দ্বারা যদি ভাগ করি, দেখা যায় কাছাকাছি একটা মান পাবো। সেটা কত পাবো? 8 8 64। তাহলে এখানে আমরা একটা ধরে নিলাম তোমাদের একটু দেখানোর জন্য। দেখো এখানে 8 8 8। এখন 8 কে 8 দ্বারা যদি গুণ করি, দেখো এখানে যে অঙ্কটা নিব সেই অঙ্কটা দিয়ে কিন্তু এই কথাটা তোমাদের খুবই মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। সেটা হলো এখানে যে অঙ্কটা নিব সেই অঙ্কটা এখানেও লিখতে হবে, আবার এখানে লিখে ওই অঙ্কটা দিয়ে আবার গুণ করতে হবে। 8 8 64, 4 হাতে থাকলো 6। 8 8 64, তারপরে হাতে কত আছে? 6। দেখো 704 যখন মিলে গেছে, তাহলে তখন মিলে গেলে আমরা কি করব? একবারে এই অঙ্কটা দিয়ে
তাহলে এই অঙ্কটা কোথায় লিখবো? এই ভাজ্যর সাথে লিখবো, আবার এখানে ভাগফলে আমরা দেখি যে মিলে গেছে 704, এখানে একটা শূন্য দিবে। তাহলে এরপর লিখবা কি 2304 এর বর্গমূল রোদে আবার 2304 ইকুয়াল হবে 48। এটাই উত্তর। দেখো সহজে এটা আমরা কি করতে পারলাম, বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা নির্ণয় করতে পেরেছি। আজকে তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে, একই পৃষ্ঠার আরেকটা উদাহরণ আছে, সেটা হলো 31,684। 31,684 এটা কিভাবে করা যায় একটু খেয়াল করো। 31,684 ঠিক আগের কথায় ডান দিকে একটা দাগ দিতে হবে, তারপরে কাজ হলো কি জোড়ায় জোড়ায় নিতে হবে। জোড়ায় নেওয়ার পর এখানে কিন্তু একটা অঙ্ক আছে, তাহলে এখানে একটা অঙ্ক, এই অঙ্কের তাহলে আমরা জানি এটা 3, 3 এর নিকটবর্তী বর্গ সংখ্যা কোনটা? 3 এর নিকটবর্তী বর্গ সংখ্যা হলো 1, তাহলে এখানে আমরা কি করব 1 লিখব। 1 লিখলে এখানে 1 1 1। এবার বিয়োগফল বের করো, বিয়োগফল কত হবে 2। দেখো আমি কিন্তু এর আগের উদাহরণটাই দেখাইছি তোমাদের যে এখানে যে ভাগফল হবে তার দ্বিগুণ অঙ্ক এখানে নিতে হবে, দ্বিগুণ অঙ্ক বা সংখ্যা, তাহলে এটা হবে 1 এর দ্বিগুণ হলো 2। এবার 2 এ 2 মিলে গেল। দেখেন কিন্তু আমরা জানি এখানে যে কোনো একটা অঙ্ক নিতেই হবে। অঙ্কটা যদি নেই একটা শূন্য, শূন্য নেওয়া যাবে না, তারপর তোমাদেরকে বলে রাখলাম শূন্য নিলে এর চেয়ে বড় হবে। অন্তত এখানে আমাদের কি নেওয়া লাগে, 1 যদি নেই তাও এর চেয়ে বড়। সেই জন্য আমরা কি করব, এখান থেকে 16 কেটে নিব। এবার ঠিক আগের মতো একটা খেয়াল করবো, এখানে কোন অঙ্ক নিবে আমরা কিন্তু জানি না, আমরা শুধু ধরবো সেই অঙ্কটা কত হতে পারে। সেটা একটা টেকনিক হলো, এখানের এক অঙ্কের সাথে এই অঙ্কটা বাদ দিয়ে দিবা, বাদ দিলে 6 চলে যাবে, এখানে থাকবে কত 21। 21 এর ভিতরে দেখো 2 কয়বার যায়, আমরা নরমালি জানি 10 বার যাবে, কিন্তু 10 কোনো সময় একেবারে ভাগ প্রক্রিয়ায় ভাগফল হয় না। তাহলে আমরা নিকটবর্তী 9 নেই, এখানে যদি মনে করো 29, একটু আমি দেখাইতেছি 29, 9 যদি নেই 9 দ্বারা গুণ করি কত হয়, 9 একে 9, আর 9 9 81 এর 1 হাতে আছে 8, 9 দুগুণে 18, আর 8 এ হয় কত 26, 261, এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা এই অঙ্ক দিয়ে গুণ করতে পারি না। এবার মনে করো 8 দিয়ে করবো না, একেবারে 7 দিয়ে যদি করি, তাহলে এখানেও কিন্তু 7 লিখতে হবে। 7 দিয়ে যদি আমি করি কি আসে দেখো, 7 7 49 এর 9 হাতে আছে কত, হাতে আছে 4, 7 দুগুণে 14, আর 4 এ হবে 18, 189। 8 দিলে বেশি হয়ে যায়, তাহলে এখানে আমরা 7 বার দিব, এখানেও 7 লিখব, আমাদের আসতেছে কত 189। এবার আমরা সেই আগের প্রক্রিয়ার মতো কি করব, বিয়োগ করে নিব। এখানে বিয়োগ করলে হবে 7, হাতের 1 আছে 9, এটা হয়ে যাবে দেখো কত 9, তাহলে এটা হবে 2। এবার আবার ঠিক একই কাজ, এই 17, এই 17 এর কি করবা, দ্বিগুণ করবা। 17 দ্বিগুণ হবে কত 34। দেখো এমনি কিন্তু ঠিক আগের মতো হয়েছে, ভাজকের অঙ্কটা কি হচ্ছে বড় আর ভাজ্যের অঙ্কটা ছোট, তাই আমরা কি করব, পরের দুইটা যে অঙ্ক আছে 84 একটা সংখ্যা, সেটা কেটে নিয়ে আসবো। এখন আমাদের ঠিক আগের মতো কতবার যাবে সেটা আমরা একটু খেয়াল করি। এখানে দেখো একটা অঙ্ক বাদ দিলে, এখানে একটা অঙ্ক যদি দেই তারপর আরো দুইটা অঙ্ক থাকে, তাহলে এই দুইটা অঙ্ক বাদ। এবার এখানে কত আছে 27, 27 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি সেটা হবে কতবার, 9 বার উত্তর হবে। এবার আমরা 9 দিলে দেখা যায় বেশি হয়ে যাবে, আমরা একটা এই ভাগটা করে একটু তোমাদের দেখাবো। সেটা মনে করো 8 বার যদি নেই তাহলে কত হবে 3 4 8, 8 দ্বারা যদি ভাগ করি দেখো কত হয়, গুণ করি, 8 8 64, 4 হাতে আছে কত 6, 4 8 32, আর 6 হইতেছে কত 38, হাতে আছে 3, 3 8 24, আর 3 27,
2784। দেখো আমাদের ভাগ্যের সাথে মিলে গেছে। আমরা যদি এখানে 8 বার নেই, এখানেও কিন্তু একইভাবে 8 দিতে হবে, তাহলে 2784। এই যে মিলে গেল, কত সহজ, কঠিন না, একটু কিছু বর্গ সংখ্যা। আর এই যে কত অঙ্ক নিবা সেটা কিন্তু আমি তোমাদের একটা টেকনিকে দেখাই দিচ্ছি। পরে লিখবা কি 31,684 এর বর্গমূল 178। আশা করি বন্ধুরা তোমার এই ক্লাসটা ভালো লেগেছে। আর একটু মনোযোগ দিয়ে যদি দেখো, আমি সামনে এই সম্বন্ধে তোমাদের আরো ক্লাস নিব, তোমরা আমার ক্লাসের সাথে যুক্ত থাকবা। আর আমার ক্লাসকে তোমাদের বন্ধু যারা আছে এবং আত্মীয় স্বজন তাদের মাঝে ছড়িয়ে দেবে, যাতে এই জ্ঞানটুক সবার মাঝে ছড়িয়ে যায়। তোমাদের শুভকামনা। আল্লাহ হাফেজ।